নাম্বার নেওয়ার বাপকে ফোন দিলাম যে এই ছেলেকে আপনি এখানে রেখে গেছেন, ওই মুরুগা প্যাকেটে। পরবর্তীতে ফোন বন্ধ করে দিচ্ছে, এখন আর ওই ফোন চালু নেই। তার বাবা যে কাজটা করছে এটা অমানবিক একটা কাজ করছে। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান মাসুম। আমার বাবার নাম মোহাম্মদ মুনাজ্জল হোসেন। আমার মায়ের নাম মোহাম্মদ মেহেরুন্নেছা। আমি জয়পুরহাট জেলাতে বলতেছিলাম। আমার থানা পাঁচবিবি আর গ্রামের বাড়ি মাঝিনা। মেম্বার নাম হচ্ছে তারেক, চেয়ারম্যানের নাম হচ্ছে আবু চৌধুরী, ওয়ার্ড নম্বর হচ্ছে 8। আর বোনের নাম মোহাম্মদ মনসুরা। বাবা, আমি হাঁটতে গিয়ে পড়ে গেছি, পানিতে পড়ে গেছি। আমি অসুস্থ, আমারে বাড়িতে নিয়ে যাওয়ার, আমি বাড়ি যেতে চাই। চোরাই আছি, আমারে এখানে এসে নিয়ে যাও। আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, যাইতে দেখলাম এই ছেলেটা। পরে ওই ছেলের সাথে কথা বললাম, পরে ওর বাপে ওকে এখানে রাইখা গাড়ি করে রাইখা চলে গেছে। পরে ওর নাম্বার বললো, ওর বাপের নাম্বার বললো, আমরা নাম্বার নিলাম। নাম্বার নেওয়ার বাপকে ফোন দিলাম, প্রথম দিকে ফোন ধরলো। ধরে আমি বললাম যে এই ছেলেকে আপনি এখানে রেখে গেছেন, ওই মুরুগা কেটে দেয়। পরে আরো একবার ফোন দিলে ওই মুরুগা কেটে দেয়। পরবর্তীতে ফোন বন্ধ করে দিচ্ছে, এখন আর ওই ফোন চালু নেই। ওর যদি একটা কোনো ব্যবস্থা করা যায় তো, অসহায় ছেলে, তাহলে ভালো হতো আর কি। তার বাবা এখানে রেখে গেছে কয়েকদিন আগে, এটা একটা অমানবিক কাজ। আমরা চাই তার বাবা এসে তাকে নিয়ে যায়, অথবা সমাজের যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে এই অন্ধ ছেলেটাকে একটু হেল্প করে, তাহলে খুব ভালো হয়। গত 15-16 দিন যাবত দেখি ব্রিজের উপরে উনি খুব কষ্ট করতেছে। তো একজন লোক ওনার সাথে কথা বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? বলতেছে জয়পুরহাট পাঁচবিবি থানা। তা আমার বাড়িও জয়পুরহাটে। তা আমি ওনাকে দেখে খুব কষ্ট হইলো। আমি এখানে নিয়ে আসে ওনারে গোসল করালাম, খাওয়াইলাম। তারপরে এখানে একটা জায়গা করে দিলাম, দিয়ে আমি দেখশুন করতেছি। যাই টুকটাক মানুষের টাকা পয়সা দেয়, এটা নিয়ে ওর খরচ চালাই, খাওয়াই। আর আপাতত এখানে রাখছি। এখন একটা যদি কোনো ভালো ব্যবস্থা করে কোথাও রাখতে পারি, এটা একটা সুবিধা। আর বারবার বলতেছে যে বাড়িতে যাবো, এই কথা বলতেছে। এখন এটা যদি কেউ সহযোগিতা করে কোনো এক দিক দিয়ে, তাহলে ভালো হয়। এখানে আমাদের ভিতরে ফরকাস্টান মোহাম্মদ রনি, ওই যে ব্রিজের ওখানে ব্রিজে এক পাইছে পলঙ্গ অবস্থা। 10-12 দিন হবে। ওখান থেকে নিয়েছি কাপড় পরাইয়া এখানে রাখিয়া পরে ওই সেবা যত্ন করতেছে, আমিও করি, ও করে। আর ওর দেশের ঠিকানা নিছি, ওর বাড়ি বলে জয়পুরহাট। বাপের নামও বলছে, ওর নামও বলছে, ওর বাপের ফেলাইতে গেছে। বাপের ফোন দেওয়া হয়তো, ফোন বন্ধ করে রাখছে। এখন আমরা চাই যে ওর বাপের কাছে ওকে পৌঁছায় দেওয়ার জন্য আপনারা একটু চেষ্টা করি, ওকে বাপের কাছে পৌঁছাই দেন, নিয়ে যাক। এখানে কত কষ্ট করবে এইভাবে। তার বাবা যে কাজটা করছে এটা অমানবিক একটা কাজ করছে। অথবা আমরা চাই এই অন্ধ ছেলেটাকে তার বাবা নিয়ে যাক, গ্রামে নিয়ে যাক, যার ছেলে তার কাছে চলে যাক। এবং এও যাওয়ার জন্য প্রস্তুত, যাবে। সে বাবা বাবা করে চিল্লাচ্ছে, তার বাবা তাকে নিয়ে যায়। আর না হলে কোনো সহায়তার ব্যক্তি তার এসে পাশে দাঁড়াক, না হলে সরকার তার কোনো একটা ব্যবস্থা নেয়। একজন সন্তান অন্ধ বলে তার বাবা তাকে এইভাবে রাস্তায় ফেলে যাবে, এটা কখনোই মানার মতো বিষয় না। এটা মানবিক ভাবেও খুবই খারাপ দেখা যায়। এবং আমি যতটুকু জানি এবং নিজেও দেখেছি যে উনি এখানে প্রায় এক মাসের মতো এখানে আছেন। তো আমরা আশা করব এই ভিডিওর মাধ্যমে তার বাবা তাকে এখান থেকে নিয়ে জয়পুরহাট তার নিজের বাড়িতে নিয়ে যাবে।